কিছু বের করে দেয় তাইলে পাওয়া যাবে না। তাইলে ছোট ছোটরা ফাদারের কাছাকাছি থাকতো, আর বিশেষ করে যারা অনাথ, যাদের মা বাবা নাই, তারা ফাদারের কাছে দুয়াশে বসে থাকতো। এমনি একদিনের ঘটনা, একদিন ফাদারের টেবিলের সামনে একজন ছেলে বসে আছে। একদিন আমিও ছেলেদের স্টাডি নিচ্ছি, মাঝে মাঝে দরকার পড়লে দরকারের জন্য ফাদারের কাছে আসতেছি, দেখছি যে ছেলেটা ওখানে বসেই আছে। শোনো, গল্পটা শুনো সবাই। তারপরে ফাদার কিছুক্ষণের জন্য ওই বারান্দার, ফাদার এখানে থাকতেন ছোট্ট একটা ঘরে, সামান্য একটা বারান্দা ছিল। ওই বারান্দা থেকে ফাদার একটু ঘরের দিকে গেলেন। ঘরের দিকে যখন গেলেন, ওই অনাথ ছেলেটা কি করলো, ফাদারের টেবিলে এক প্যাকেট বিস্কুট ছিল, এত বড় একটা প্যাকেট, এক প্যাকেট বিস্কুট ছিল। ফাদারকে ভিতরে ঢুকতে দেখে দুই হাত দিয়ে খাইতে শুরু করলো। মানে এমন ভাবে খাইতে শুরু করছে যে ভিতরে তো অর্ধেক ভিতরে ঢুকতেছে আর অর্ধেক মুখ পুত্র হয়ে আছে। ফাদার আসে, দেখে যে বিস্কুট নাই। ফাদার তাকে জিজ্ঞেস করছে যে এখানে যে বিস্কুট রাখলাম, বিস্কুটের প্যাকেট গেল কোথায়? ওর মুখ তো ভর্তি হয়ে আছে, খাইতে পারেনি, দুই গাল এরকম করে ফুলে আছে। ফাদার জিজ্ঞেস করছে বিস্কুট গেল কোথায়? পরে যখন কথা বলতে পারছে না, তখন ফাদার আরো জোরে জিজ্ঞেস করছে বিস্কুট গেল কোথায়? তখন ছেলেটা উত্তর দিচ্ছে ফাদার অটোমেটিক বুঝলো তার বিস্কুট কোথায় আছে, মুখের মধ্যে আছে। তো বললো খুব ভালো করেছ। তাহলে এখন চলে যাও খাইতে খাইতে। তারপরে বেচারা চলে গেল, ধরা পড়লো। আর কি বেশি লজ্জা দিল না, মারও দিল না, বলছে খাইলে আমাকে বলতে হবে তো, হ্যাঁ খাইলে আমাকে বলতে হবে। ছেলে মেয়েদের এত আদর করতো আর ভালোবাসতো, আমি এখন পর্যন্ত সে আদর আর দেখতে পাইনি। মাঝে মাঝে বাচ্চাদের হাতে ঘা হয় না, অনেক ছেলে মেয়েরা ঘায়ের জন্য বাড়ি চলে যাচ্ছে। অনেক সময় কি করতো, তার বয়সে যারা বড় তারা সাহায্য করতো ঘা পরিষ্কার করার জন্য, নইলে ফাদার নিজে পানি গরম করে, গরম পানিতে ওষুধ দিয়ে নিজে পরিষ্কার হবে না ততক্ষণ ছাড়বে না তাকে, কিন্তু একবারে ঘা একেবারে সম্পূর্ণ পরিষ্কার করে দিত। আবার ফাদারকে দেখতাম ছোট বাচ্চাদের পকেট থেকে ভালো রুমাল, সাদা রুমাল বার করে নাক পরিষ্কার করে দিত। মানুষ আমাকে বললেন যে ফাদারের যে দয়া, তার পিতৃতুল্য যে দয়া, আমরা দেখে অবাক হয়ে যাই। অনেক সময় নিজের ছেলেদের নাক পরিষ্কার করতে যাই আমরা দ্বিধা দ্বন্দ্বে পড়ি, কিন্তু ওই কোনো কথা নাই, একটা ছেলে নাক দিয়ে যদি কোনো পানি পড়ে তাহলে সঙ্গে সঙ্গে সে তার ভালো রুমাল দিয়ে তার নাক পরিষ্কার করে। এমনি ভাবে এই ছেলে মেয়েদের সে আদর যত্ন করত, তাদের যত্ন নিত, তাদের পাশে থাকতো। রাত 10টা পর্যন্ত কোনো বোর্ডিং মাস্টার যদি না থাকতো তাহলে নিজেই স্টাডি নিত, আর একজন বললেন যে গল্প করতো, হ্যাঁ এমনি ভাবে তিনি গল্প শোনাচ্ছেন। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ ফাদারের মৃত্যুর পরে তার স্মৃতি স্মরণ করা হচ্ছে। এটা এমনি সেমনি না। আমরা
গতকাল সন্ধ্যার সময় আমার ছেলে আর আমি আমরা দুজনে গল্প করছিলাম। আমরা গল্প করছিলাম দুজনে, যদি ফাদারকে স্মরণ না করা হয় তাইলে বুঝতে হবে যে এটা অনেক বড় ভুল করা হবে। ফাদারকে অবশ্যই স্মরণ করা দরকার। দ্বিতীয় কথা, আরেকটা কথা বলবো আমি, শুধু ফাদার এমনিও না, ফাদাররা হচ্ছে আমাদের জন্য বট গাছের মতো। একটা বট গাছ রোদের সময় যদি বট গাছের নিচে আমরা বসি, তাহলে বট গাছ আমাদের কত সুন্দর ছায়া দেয়। আর বট গাছের ডালের মধ্যে অনেক রকমের পাখি আসে বাসা বাঁধে, অনেক রকমের পাখি, যে কোনো পাখি আসে ওই গাছের মধ্যে পড়ে। এমনি ভাবে বড় ফাদার, যিনি ফাদার স্পিরিলি এখানে ছিলেন, তোমরা শুনেছ যে বিভিন্ন জাতির মানুষ তার কাছে আসত এবং তিনি কাউকে ঘৃণা করতেন না, সবাইকে আদর করতেন। এবং ফাদারের এই যে সেবা কাজের মধ্য দিয়ে তাকে সবাই চিনত, সবাই তাকে জানত। এবং একদিন গল্পটা হলো এরকম, চোরও তার কথা শুনতো। চোর ডাকাত বুঝো তো নাকি? চোর ডাকাত বুঝো না? ডাকাতেরাও এই গল্প বলে শেষ করব। একদিন ওই কন্যারে, ওই যে ভ্যান ছাড়া করা আছে ওখানে আসে, ডাকাতেরা আসে, জমায়েত হয়েছিল। নাইট গার্ড আসে, ফাদারকে বললো যে ফাদার, অনেকগুলো ডাকাত আসছে, ওই কোনার মধ্যে বসে আছে, তাহলে কি করা যায়? এখন আপনি পালান, না হলে আপনাকে তো ধরবে। এখানে ডাকাতি করতে হলে, ডাকাতি করতে আসলে আপনার কাছেই আসবে, তাইলে আপনি এখান থেকে পালিয়ে যান। ফাদার বললো তুমি এখানে থাকো, আমি ডাকাতের সঙ্গে দেখা করে আসি। একটা টর্চ লাইট হাতে নিয়ে ডাকাতের কাছে গেল ফাদার। আর ডাকাতের কাছে গিয়ে ওদেরকে বললো যে এত রাত্রে তোমরা এখানে আসছো কি জন্য? দরকার পড়লে দিনের বেলায় আসবে, গল্প থাকলে দিনের বেলায় গল্প করবে তোমরা, আর এই রাতের বেলায় আসছো কেন? মানুষ ঘুমাইতে পারে না তোমাদের ভয়, বাড়ি যাওয়া বন্ধ। ডাকাতেরা ঠিকই বুঝল, বাড়িতে চলে গেল। পরে আসছিল কি না এই খবর জানি না, কিন্তু ডাকাতও ফাদারের কথা শুনল। ফাদার কারণ যে অন্যায় করে না, ফাদাররা যে আমাদের রক্ষা করে, এই কথা মনে রাখতে হবে। ফাদার ছাড়া এই এলাকা অন্ধকার ছিল। আদিবাসী জাতিরা যে জঙ্গলের মধ্যে থাকে এটা কিন্তু সত্য কথা। যেখানে রাস্তা নাই, ঘাট নাই, সেই জায়গা থাকতো আদিবাসীরা। আর ওখান থেকে এদেরকে টেনে বের করে নিয়ে আসছে একমাত্র ফাদারদের জন্যই আমরা আজকে শিক্ষিত হয়েছি। যেটুকুই লেখাপড়া করতে পারি এটা সম্ভব হয়েছে একমাত্র ফাদারের জন্য। আর কথা বাড়াচ্ছি না, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।